আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা নেটিসের WF2409 রাউটারটিকে ইউজ করেন অথবা আপনারা যারা নেটিসের অন্যান্য ব্র্যান্ডের রাউটারগুলো ইউজ করেন, তারা কিভাবে আপনার ওয়াইফাই রাউটারের যে নাম এবং পাসওয়ার্ড রয়েছে সেটা কিভাবে পরিবর্তন করতে পারবেন, আজকের এই ভিডিওতে A to Z সকল বিষয়গুলো আপনাদেরকে শিখাবো। অবশ্যই আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সো বন্ধুরা, সর্বপ্রথমে আপনাদের মোবাইল ফোনের সাথে ওয়াইফাইটিকে কানেকশন করে নিতে হবে। সো আমি আমার মোবাইল ফোনের সাথে যে ওয়াইফাই রাউটারটি রয়েছে রাউটারটিকে কানেকশন করে নিলাম। এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের ফোনে থাকা যে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ রয়েছে, ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করতে হবে। ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করার পরে আমাদেরকে ক্রোম ব্রাউজার অ্যাপে আসার পরে এখানে একটা সার্চ বার অপশন আমরা পেয়ে যাব। এই যে আপনারা এখানে সার্চ বার অপশন পেয়ে গেছেন, এটার উপরে একবার ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা সার্চ বারে লিখব NETIS, তারপর লিখব .cc। এটা লিখে সার্চ করব। সার্চ করে দিলেই কিন্তু আমাদেরকে আমাদের ওয়াইফাই রাউটারের যে অ্যাডমিন প্যানেল রয়েছে অ্যাডমিন প্যানেলের ভিতরে নিয়ে যাবে। সো নিয়ে আসার পর আমরা এখান থেকে যে কাজটি করবো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অপশন দেওয়া রয়েছে, দুইটা অপশনই কিন্তু এখানে রয়েছে। এই যে সর্বপ্রথমেই রয়েছে SSID 2.4G, এটা হচ্ছে আমাদের ওয়াইফাই রাউটারের নাম। এই SSIDটাই কিন্তু আমাদের ওয়াইফাই রাউটারের যে নামটা বা কানেকশন করে যে নামের সাথে আমরা সেটাই কিন্তু নামে আপনি দেখতে পাচ্ছেন। এখন নেটিস FFA1919A এই নামে কিন্তু আমাদের ওয়াইফাই রাউটারটি এখন রয়েছে বা চলতেছে। সো এখন আমরা এটাকে পরিবর্তন করে আমরা নতুন করে একটা নাম এখানে সেট করব। নাম সেট করার জন্য আমরা যে কাজটি করবো, এখান থেকে SSIDর যে গড়টা রয়েছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। এখান থেকে যে SSIDর যে গড়টা রয়েছে, এই গড়ের যে নামটা রয়েছে নামটাকে ডিলিট করে দিব। ডিলিট করার জন্য আমরা এখান থেকে কিবোর্ড অপশন আসার পর যে কিবোর্ডে ক্লোজ অপশনে ক্লিক করে বা ব্যাক স্পেসে প্রেস করে কিন্তু আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। এরপরে আমরা আমাদের ওয়াইফাই রাউটারের যে নাম দিতে চাচ্ছি সেই নামটা এখান থেকে আমরা দিয়ে দিব। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে একটা নাম দিতেছি। আপনার ইচ্ছা মতো আপনি এখানে যে কোনো নাম কিন্তু ব্যবহার করতে পারেন। আমি একটা ওয়াইফাই নাম এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো নাম এখানে ব্যবহার করতে পারবেন। নাম ব্যবহার করা যদি কমপ্লিট হয়ে যায়, আপনি এখান থেকে আপনার ওয়াইফাই রাউটারের একটা পাসওয়ার্ড সেট করবেন। আপনার পাসওয়ার্ড এখন যে পাসওয়ার্ড রয়েছে সেটা পাসওয়ার্ড নামে রয়েছে। সো নতুন করে আপনাকে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি যে কাজটি করবেন, এখান থেকে যে পাসওয়ার্ডগুলো রয়েছে এই পাসওয়ার্ডগুলো আপনাদেরকে এখান থেকে পরিবর্তন করতে হবে। সো পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে ঠিক আগের প্রসেসের মধ্যে পাসওয়ার্ডগুলোকে কেটে দিব। পাসওয়ার্ডগুলোকে কেটে দেওয়ার পরে আমরা নতুন করে এখানে পাসওয়ার্ড দিব। সো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিতেছি। আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো পাসওয়ার্ড এখানে দিতে পারেন। তো আমি এখানে একটা নতুন করে পাসওয়ার্ড দিয়ে দিলাম। আপনার যে পাসওয়ার্ড ইচ্ছা সেরকম দিতে পারেন। এখান থেকে পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। আর পাসওয়ার্ডটা আপনি এখানে যে পাসওয়ার্ডটি দিবেন অবশ্যই এটাকে মনে রাখতে হবে, কারণ এটা যদি আপনি ভুলে যান সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে কানেক্ট করতে পারবেন না। সো কোথাও লিখে রাখবেন অথবা একটা ছবি তুলে রাখবেন, তাহলে আপনার ভুলার সম্ভাবনা থাকবে না। সো এখান থেকে জাস্ট দেওয়া কমপ্লিট হয়ে গেলে সেভ নামে যে অপশনটা রয়েছে এটার উপরে একবার ক্লিক করে দিব। এরপর আমাদের এখান থেকে সেভিং অপশন দেখাবে যে সেভ সাকসেসফুলি। সো আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এরপর আমাদের যে রাউটারটি রয়েছে রাউটারটি একবার অটোমেটিক্যালি অফ হয়ে নিজে নিজে অন হবে। সো দেন এখান থেকে আমরা আমাদের যেই মোবাইল রয়েছে মোবাইলটির সাথে আমাদের ওয়াইফাই রাউটারটি কানেকশন করার জন্য মোবাইলের যে ওয়াইফাই সেটিংস অপশন রয়েছে সেখানে চলে যাব। যাওয়ার পর এখান থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের নামটা কিন্তু চলে এসেছে। এখন আমরা জাস্ট নামের উপরে ক্লিক করে আমাদের যে পাসওয়ার্ড আমরা ওখানে দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে লিখে দিব, তাহলে কিন্তু আমরা কানেক্টেড হয়ে যাব এই রাউটারটির সাথে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার যে নাম সেটা কিন্তু আমি এখান থেকে দিয়ে দিলাম। এরপর জাস্ট পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দেওয়ার পরে কানেক্ট অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করলেই কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটির সাথে কিন্তু রাউটারটি কানেক্ট হয়ে গেছে এবং আমাদের মোবাইল ফোনে কিন্তু অলরেডি ইন্টারনেট চলে এসেছে। সো এইভাবে কিন্তু সহজ আপনি যে কোনো ওয়াইফাই রাউটারের যে নাম এবং পাসওয়ার্ড রয়েছে পরিবর্তন করতে পারবেন মোবাইল ফোন ব্যবহার করে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটা বুঝতে কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সো আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।